আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের সবাইকে আমার রান্নাঘরে স্বাগতম। আজকে আমি আমার রান্নাঘরের আরেকটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব টক দই এবং এত সুন্দর মিষ্টি দই অল্প সময়ের মধ্যে কিভাবে বানাবেন। এই টক দই আর মিষ্টি দই বানানোর জন্য আমি গ্রাম থেকে গরুর দুধ এনেছিলাম। ওই দুধটাকে ফ্রিজ থেকে বের করে বরফ ছাড়িয়ে নিয়েছি। এখন জাল করার জন্য চুলায় একটা হাঁড়ি বসিয়ে হাঁড়ির নিচে একটু পানি দিয়ে তাতে দুধটা দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করব আর এই দুধের ভিতরে দিয়ে দিব কিছুটা গুঁড়া দুধ। গুঁড়া দুধটা এই জন্য দিব যে আমার দুধটা যেন একটু বেশি ঘন হয়। এভাবে নেড়েচেড়ে বলক পাড়িয়ে নিব বেশ কিছুক্ষণ। এই যে দেখেন আমার দুধটা বলক এসে গেছে। এভাবে কিছুক্ষণ বলক করাবো আর এদিকে বানাবো এই দইটা যেন কালার আসে সেজন্য ক্যারামেলটা বানানোর জন্য আমি প্রায় পৌনে 1 কাপের মতো চিনি নিয়ে এই হাঁড়িটার ভিতরে দিয়ে দিচ্ছি আর 1 চিমটি পানি দিয়েছি যে আস্তে আস্তে চিনিটা যেন গলে যায়। আর পৌনে 1 কাপ চিনি আমি এই জন্য দিলাম যে আমি দুধের ভিতরে আর কোনো চিনি দেব না। ক্যারামেলটার ভিতরেই আমি কালার করব। আমি যদি অল্প চিনি দিয়ে বেশি কালার করতাম তাহলে ক্যারামেলটা একটু বেশি লাল বা পুড়ে গেলে আমার দইটা তিতো লাগতো। এই জন্য আমি একবারেই সব চিনি দিয়ে এখান থেকে ক্যারামেল করে নিলাম হালকা করে। যেহেতু বেশি চিনি কালারটাও বেশি হবে এই জন্য আমি এভাবে সব চিনি দিয়ে দিলাম। এখন এই ক্যারামেলটা আমি দুধের ভিতরে দিয়ে দিচ্ছি। দুধের ভিতরে আস্তে আস্তে করে দিব। একবারে দিয়ে দিলে বলক পেরে উপরের দিকে উঠে যাবে, হাঁড়িটা ভরে তারপরে দুধটা নিচে পড়ে যাবে। এই জন্য আমি অল্প অল্প করে দিয়ে দিলাম। এখন এটাকে নেড়েচেড়ে আরও কয়েক মিনিট জাল করে তারপরে চুলাটাকে বন্ধ করে দিব। চুলাটা বন্ধ করে দিয়ে আমি আগে টক দইটা পাতবো, ওদিকে আমার মিষ্টি দইয়ের দুধটা ঠান্ডা হবে। টক দইয়ের জন্য আমি দুধটা আগে তুলে রেখেছিলাম, ওটা ঠান্ডা হয়ে গেছে। এখন এই যে দেখেন আমার দুধটা এটার থেকে যে সরটা পড়েছে এটাকে উঠিয়ে নিব আর টক দইটাকে আমি ফেটিয়ে নিব। এই যে দেখেন আমি টক দইটা ফেটিয়ে নিয়েছি। এখন এখান থেকে একটু একটু করে দুধ দিব আর আরেকটু ফেটাবো, ফেটিয়ে একটু পাতলা লিকুইডের মতো বানাবো। কারণ এভাবে দিলে দইটা দুধের উপরে ভাসবে, মিশতে সময় লাগবে। আর এভাবে দিয়ে দিলে তাড়াতাড়ি মিশে যাবে। যে দিয়ে দিলাম, এখন এটাকে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। এখন এটাকে আমি এই যে যেই টক দইটা আমি কিনে এনেছিলাম এই পটটা, এখান থেকে আমি 20টা নিয়েছিলাম। এখন এটার ভিতরে এই দুধটা ছেঁকে দিয়ে দিব। ছেঁকে দিলে দইটা স্মুথ এবং খুব সুন্দর সফট একটা দই হবে। এই যে ছেঁকে নিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে সাইডে রেখে দিব। রেখে এখন মিষ্টি দইয়ের জন্য আবার আমি এখানের মিষ্টি দইয়ের বীজটা নিয়ে নিব। আমি কিন্তু টক দইটাও এটার ভিতরে এভাবে করে ছেঁকে নিয়েছি, মিষ্টি দইটাও এভাবে ছেঁকে নিয়েছি। এভাবে বেশ কিছুক্ষণ রেখেছিলাম, প্রায় 1.5-2 ঘন্টার মতো। তারপরে পানিটা ঝরিয়ে সেই দইটা দিয়ে আমি এখন এই যে দই পাততেছি। এই যে মিষ্টি দইটা দিয়ে এটাও এভাবে করে ফেটিয়ে নিচ্ছি। এটার ভিতরেও আমি যে দুধটা জাল করে নিয়েছি ওখান থেকে একটু একটু করে দুধ দিব। এই যে দুধটা দেখেন, এটাকে ছেঁকে আগে সরটা সরিয়ে নিয়েছি। এখন এখান থেকে একটু একটু করে দুধ দিয়ে এটাকে ফেটিয়ে একটা লিকুইড করে নিব। এই যে দেখেন এভাবে লিকুইড বানিয়ে নিয়েছি। এখন ঢেলে দিলাম। এখন তাড়াতাড়ি করে দুধটার সাথে মিশে যাবে। এখন এটাকে ভালো করে মিশিয়ে এটাকেও আমি আবার ছেঁকে তারপরে যেই দইটা আমি মিষ্টি দই এটার ভিতরে এনেছিলাম ওটার ভিতরেই এটা পাতবো। এই জন্য এটার ভিতরে এই যে ছেঁকে দিয়ে দিচ্ছি। ছেঁকার পরে দেখবেন এরপরও এখানে কিছুটা এই যে অবশিষ্ট বেরোইছে। এটা ফেলে দিলে আপনার দইটা খুবই স্মুথ সফট একটা দই হবে। এই মাটির হাঁড়িটার ভিতরেও আমি ওই মিষ্টি দইটা আরও কিছু অংশ ছিল ওটা দিয়ে দিচ্ছি। আর এই দইটা পাতার জন্য আমি চুলায় হাঁড়ি বসিয়ে তাতে পানি দিয়ে দিয়েছি। যে স্ট্যান্ডটা বসিয়েছি স্ট্যান্ডটা সমান সমান পানিটা একটু গরম করে নিয়েছি। দেখতে পাচ্ছেন ভাপ উঠতেছে। এভাবেই ভাপ থাকবে, কিন্তু পানিটা ফুটবে না। এরকমভাবে চুলার আঁচটা রাখতে হবে। এভাবে রাখবো প্রায় 1.5 ঘন্টার মতো। তারপরে এই গরম পানির ভিতরে নামিয়ে রাখবো আরও প্রায় 2 ঘন্টা। তারপরে ফ্রিজে রেখে দেবো আরও 2-3 ঘন্টা। এই যে টক দই আর যে মিষ্টি দইটা ওটা সাইডে এভাবেই থাকবে। এই গরম তাপে তাপে ওই দই দুটো হয়ে যাবে। আমার দই হয়ে গেছে। এই যে দেখেন আমি ওই হাঁড়িতে 2 ঘন্টা রাখার পরে ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার পরে প্রায় 2-3 ঘন্টার মতন। কারণ আমি এটা ইফতারের সময়
বের করব, এই জন্য আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই যে দেখেন আমার দইটা কিন্তু খুব সুন্দর জমে গেছে। আমি বাঁকা করলাম তাও কিন্তু পড়ে যায়নি। আর আমার টক দইগুলোও কিন্তু খুব সুন্দর হয়েছে। আপনারা চাইলে এভাবে করে অল্প সময়ের মধ্যে দই বানিয়ে খেয়ে নিতে পারেন। আর যদি আমরা অনেকেই জানি যে দই পাততে অনেক সময় লাগে, আমার এই দইটা হতে কিন্তু বেশি সময় লাগেনি। যেই দিনেরটা ওই দিনই বানিয়ে আমি খেতে পারবো, এরকম করেই আমি বানিয়েছি। আজকে আমার এই মিষ্টি দই এবং টক দই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এই যে দেখেন টক দইটা আমি কেটে দেখালাম, কত সুন্দর আমার টক দইটা হয়েছে। আমার মিষ্টি দইটাও ঠিক এরকম হবে, কিন্তু এটা আমি ইফতারের সময় খাবো, এই জন্য আর কেটে দেখাতে পারলাম না। আর এই টক দইটা দিয়ে আমি মাঠা বানাবো, এই জন্য এটাকে আপনাদেরকে কেটে দেখালাম। আমি এখন এই টক দইটা দিয়ে ইফতারের জন্য মাঠা বানাবো। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।